হাই আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্নেহের বিদ্যার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। পড়াশোনা খুব ভালোভাবে হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে চলে এসছে। সিরিজ চলছে আমাদের কি বলো, এবিটিএ সিরিজ চলছিল। এবিটিএ আজকে এমসিকিউ পার্টটা, পেজ 1 এর এমসিকিউ সেকশন 1 পার্ট বি, সেকশন 1 পার্ট বি। আজকে আমরা পার্ট বি সেকশন 1 স্টার্ট করছি আমরা। হ্যাঁ, এমসিকিউগুলো দেখো। এমসিকিউ নম্বর 1 বলছে একটি পারদের ফোঁটার বিভব 90 ভোল্ট, একে 27টি একই আকৃতি গোলাকার ছোট ফোঁটায় পরিণত করা হলে ছোট ফোঁটাগুলির প্রত্যেকটির বিভব কত হবে? এখানে কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। দেখো কি বলেছে, পারদের ফোঁটার বিভব হচ্ছে 90 ভোল্ট। একটা পারদের বড় ফোঁটা আছে, যে ফোঁটার বিভবটা হচ্ছে 90 ভোল্ট, এর ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে এর বিভবের ফর্মুলা কি? বিভবের ফর্মুলা হচ্ছে ভি সমান 1/4πε0। এর মোট আধান বললাম কিউ, তাহলে কিউ বাই আর, এটা ফর্মুলা। এখানে এর মানটা দেওয়া আছে কত? দেখো দেওয়া আছে 90 ভোল্ট। ওকে, একে ছোট ছোট 27 খানা টুকরো করেছি। তাহলে দেখো একটা ছোট টুকরোর ব্যাসার্ধ বললাম ছোট হাতের আর, তাহলে একটা ছোট টুকরোর আয়তন কত হয় বলো তো? 4/3 পাই ইন্টু আর কিউব। কতগুলো মোট টুকরো আছে এখানে বলো? 27টা। কতগুলো আছে মোট? 27টা। দিস ইজ ইকুয়ালস টু মোট ভলিউম প্রথম পারদটার, তাই না? বড় পারদটার মোট আয়তন সমান 27 খানা ছোট পারদের আয়তন, তাই না? ছোট ছোট টুকরো জুড়ে দিলে এটা 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 সব ভাগে জুড়ে দিই আমি, তো একটা বড় টুকরো পেয়ে যাবো আমরা আরামসে। তাহলে 4/3 কেটে গেল, পাই পাই মরে গেল। তাহলে দেখো আর কিউব সমান কত হলো শোনা? আর কিউব সমান হচ্ছে আর কিউব ইন্টু 27, তাই না? অর্থাৎ বড় আর সমান হচ্ছে 3 ইন্টু ছোট আর, কারণ কিউব তুললে দেখো 27টা 3 হবে, 3 3 3 9 27 হয়েছে। এটা পেয়ে গেলাম। আর কি বলেছে এখানে দেখো, বলা আছে যে প্রত্যেকটি ছোট ফোঁটার বিভব বার করতে বলেছে। এটা কোশ্চেন করেছে। তো প্রত্যেকটি ছোট ফোঁটার বিভবকে আমি ভি ড্যাশ ধরলাম। কত হয় ফর্মুলা নিজেরা বলো? 4/3 পাই ইন্টু 1/4πε0 ইন্টু ছোট আর কিউব, সরি 1/4 কিউ বাই আর, তাহলে 1/4πε0 কিউ বাই আর, তাহলে ছোট কিউ বাই আর। ওকে বাবু, ছোট কিউ বাই ছোট আর। কেন ছোট আর হচ্ছে বলো তো? কে বলতে পারবে কেন ছোট আর হচ্ছে? কারণ আমি ছোট গোলকটার ব্যাসার্ধ আর ধরেছি, তাই ছোট আর হচ্ছে। বলতো ছোট কিউব মানে কি দাঁড়াচ্ছে? ছোট কিউব মানে হচ্ছে একটা ছোট গোলকের মধ্যে আধান কতগুলো মোট গোলক হয়েছে? 27 খানা গোলক হয়েছে। তাহলে বড় আধান ছিল কিউ, তাহলে 27টা ছোট গোলকের আধান মিলে তো বড় গোলকের আধানটা হবে, হ্যাঁ কি না? আরামসে। তাহলে ছোট কিউ মানে কি বলতে পারি? বড় কিউ বাই 27 বলতে পারি না? ডেফিনেটলি পারি, কোনো সন্দেহ নেই, হ্যাঁ না? তাহলে বড় কিউ বাই 27 আরামসে পারি। হ্যাঁ স্যার। এবারে দেখো, ছোট কিউ সমান বড় কিউ বাই 27, আর এখানে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি এখানে। তাহলে এখানে এই ছোট আর সমান, তোমরা বলো কি হবে শোনা? বলো দেখি তো, বলো 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 বাবু, বলো রে। r/3 কত আছে এখানে? 1/4πε0। ছোট কিউ কত? ছোট কিউ মানে বড় কিউ বাই 27, বসে দাও বড় কিউ বাই 27। আর ছোট আর মানে কি? বড় আর বাই 3, তাহলে বড় আর বাই 3, 3 9 27, 1/9, 1/4πε0 কিউ বাই আর। 1/4πε0 কিউ বাই আর মানে 90 দেওয়া আছে এখানে শোনা। 1/9 ইন্টু 90, 90 10-এ 10 ভোল্ট রে। কত বেরিয়েছি? 10 ভোল্ট। ওকে না? ক্লিয়ার? অপশান কোনটা গো? অপশান সি ইজ রাইট আনসার। দেখতে পাচ্ছ? অপশান সি রাইট আনসার। এরপরটা দেখো, বুঝলাম? পার্ট বি চলছে এমসিকিউ পার্ট বি চলছে আমাদের। এরপরটা কি বলছে দেখো শোনা। এরপরটা বলছে যে একটি কিউ আধানযুক্ত তৈলবিন্দুর ভর এম কত প্রাবল্য তড়িৎ ক্ষেত্রে তৈলবিন্দুকে সামনে থাকবে? অবশ্য না, একটা সহজ অঙ্ক দিয়েছে। এটা এমসিকিউ নাম্বার 2। তাহলে কি চলছে আমাদের? এমসিকিউ। ওকে, তাহলে একটা তৈলবিন্দুর ভর হচ্ছে এম, তার ভর এম হলে এমজি নিচে কাজ করবে, আর আধান কিউ বললাম, আধান দেওয়া আছে। ইলেকট্রিক ফিল্ড ওপরে হলে তাহলে উপরে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, আমরা জানি ফোর্স সমান কিউ ইন্টু ই। মনে নেই মনে হয়? এফ সমান কিউ ইন্টু ই, মনে আছে না? মনে নেই? এফ সমান কিউ ইন্টু ই। তাহলে উপর দিকে ফোর্স কত হলো? উপর দিকে ফোর্স হচ্ছে এফ সমান কিউ ই, আর নিচের দিকে ফোর্স কত হয়েছে বলো? এম জি। যদি তৈলবিন্দু ভেসে থাকতে চাই, মানে এই কোনোটা বস্তু রেখেছে ওখানে, এই বস্তুটার উপর দিকে ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, আর নিচের দিকে ফোর্স হচ্ছে এম জি। বস্তু এখানে ভেসে আছে মানে কি? নিচের এম জি ওপর দিকের কিউ ই সমান হয়ে গেছে। দ্যাটস লাইক দিস। অতএব কি বলবো এখান থেকে? এফ সমান এম
জি, এফ মানে কত ও কিউ ইন্টু ই সমান এম জি, অর্থাৎ ই সমান কত হলো শোনা, ই সমান হচ্ছে এম জি বাই কিউ। দেখো শোনা বহুত সহজ ছিল, ওরা বড় কিউ ধরেছিল, বড় কিউ ধরেছিল না, চলো না বড় কিউ, কিউটা বড় বড় কিউ লিখে তো কী হবে, আরে বাবু ধরা যা খুশি ধরো, ওরা বড় কিউ ধরেছে বড় কিউ লিখবো, ছোটো কিউ ধরে ছোটো কিউ লিখবো, তো এম জি বাই কিউ, এম জি বাই কিউ, অপশান সি ইজ রাইট আনসার। ওকে হয়ে গেল। এরপরেরটা 3 দাগেরটা এমসিকিউ নাম্বার 3, এমসিকিউ নাম্বার 3। বাবু এই 3 অঙ্কটা কি বলছে শোনো, আয়তন স্থির রেখে তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলে রোধাঙ্ক কত বাড়বে। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না, উপাদান উষ্ণতা চেঞ্জ হলে রোধাঙ্কের পরিবর্তন হবে, মনে রাখবে। রোধ 2% বাড়বে, রোধাঙ্ক 1%। বাবু শোনো, এটা আমি শর্টকাট করে দিচ্ছি। আমি এরকম একটা অঙ্ক করিয়েছি এবং আমার হিন্দি চ্যানেল যেটা রয়েছে ফিজিক্স কি দুনিয়া, সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং এখানে জুড়ে থাকো তোমরা, তাহলে তোমাদের কি WBJEE লেভেলের এই চ্যানেলে সমস্ত সলভ হয়ে যাবে। আর যদি যেই মেন অ্যাডভান্স এবং নিটের জন্য চাও তো আমার হিন্দি চ্যানেল ওখানে তোমরা পাবে, ওখানে HC ভার বা নিট 34 ইয়ার্স সব পরপর সলভ করানো হচ্ছে ওখানে, ওকে না। হিন্দি চ্যানেল ফিজিক্স কি দুনিয়া, তোমাদের প্রিয় ফিজিক্স কি দুনিয়া, ওকে না। তো ওখানে তোমরা জুড়ে থাকো, ওখানে তোমরা সব জানতে পারবে, প্রত্যেকটা টপিক আমি ধরে করাচ্ছি। তো আমি এখানে শর্টে বলে দিচ্ছি শোনা, যদি কোনোদিনও তারকে 10-এর দ্বিগুণ বাড়ানো হয়, 3 গুণ বাড়ানো হয়, তার জন্য অঙ্ক ফরম্যাট আছে ওখানে শর্টকাটে। তো এখানে দেখো যদি 1% বাড়ানো হয় জেনে রাখবে, তাহলে রোধ বাড়বে 2%, বাস এটা মনে রাখবে। হ্যাঁ 1%, যদি 0.1% বাড়ানো হয় রোধ বাড়বে 0.2%, এটা আক্কেল লাগিয়ে রাখবে। তাহলে আনসার কিন্তু কীভাবে করবো আমরা, দৈর্ঘ্য বৃদ্ধির পরে নতুন আয়তন বার করতে হবে, প্রথমে আয়তনের সঙ্গে আগের আয়তনের সমান করতে হবে, করে এ ড্যাশ বার করতে হবে, সেই এ ড্যাশের মানটা নতুন ক্ষেত্রে বসাতে হবে, আর ড্যাশ ইকুয়ালস টু রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ করতে হবে, অনেক কাণ্ড কারখানা আছে, বাট তোমরা পেয়ে যাবে আমার মেন চ্যানেলে। তো সেক্ষেত্রে আমি শুধু বলে রাখলাম এখানে কত পার্সেন্ট হবে বলো, 2% হবে। কত পার্সেন্ট বাড়বে বলো, রোধ 2% পাবে, রোধ 2% বৃদ্ধি পাবে, ওকে না। এটা সারা জীবন মনে রেখে দেবে, শর্টকাটে হয়ে যাবে। দেখো এদিকে এরপরে কি বলছে, আচ্ছা একটি বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর কেন্দ্র থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। বাবু এই অঙ্কটা ভুল আছে, মানে অপশান ভুল আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কী হবে বন্ধু শোনো। হ্যাঁ দেখো মন দিয়ে, এর অপশান ভুল আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো বৃত্তাকার তারের নিকটতম কোণ, আচ্ছা বৃত্তের কেন্দ্রে বলো দেখো তো, বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কার মনে আছে, কে বলতে পারে দেখি, নিজেরা বলার চেষ্টা করো, কে পারো দেখি। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হয় শোনা, কার মনে আছে দেখি, কমেন্ট বক্সে লিখে দিত কার মনে আছে। চুম্বক ক্ষেত্রের মান কত হবে শোনা, কত হবে বলো দেখি, কত হবে ও, কত হবে গো, B সমান μ0 I/2R। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত, B সমান μ0 I/2R হয়েছে, μ0 I/2R। তাহলে অক্ষস্থিত বিন্দুতে যদি হয়, আমি যদি এটাকে আর বলি, এরা কিন্তু বইয়েতে যেটা করেছে মানে কোশ্চেন রয়েছে ওরা এটাকে আর বলেছে। হ্যাঁ তাহলে আমি ব্যাসার্ধকে এ ধরলাম, তাহলে এই অ্যাক্সিস পয়েন্টে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানের ফর্মুলা B সমান হবে μ0/2 ইন্টু I, ওপরে হবে r², r² মানে এখানে a², নিচে a² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। দেখো আর এর মানটা 0 বসাও, দেখো এই দুই দিকে কাটবে, তাহলে এর কিউব হবে, উপরে a², নিচে a কাটলে μ0 I/2 ইন্টু a, এখানে μ0 I/2 ইন্টু r, দেখো μ0 I/2 ইন্টু r। হালাকি এখানে আমি আর ধরতে বাধ্য হয়েছি, কারণ কি ওরা যেহেতু অঙ্কে বলেছে MCQতে এটা আর, তো আমরা কি করছি MCQ। ওকে দেখো এবারে তো কাহিনী দাঁড়াচ্ছে এটাই যে যখন আর এর মানটা খুবই দূরে হবে, মানে আর এর মানটা খুব দূরে হলে তাহলে দেখো মন দিয়ে শোনো, আর এর মানটা যখন এর থেকে খুব বড় হবে তাহলে এ তখন কি হবে, নগণ্য হয়ে যাবে, এটা প্রায় 0 হয়ে যাবে কম্প্যারিজনে। যদি 0 হয়ে যায় এর মানটা, তাহলে দেখো এটা 0 ভাবো, আর এই দুইকে কেটে দেবে, তাহলে আর কিউব থাকবে। তো কত হচ্ছে দেখো না, μ0 I/2 ইন্টু a² বয় অর কিউব, হ্যাঁ কি না, ইয়েস স্যার। এবার দেখো আমি ইচ্ছে করে এখানে পাই দিয়ে ভাগ করে পাই দিয়ে গুণ করছি, পাই ইন্টু r² মানে বৃত্তের ক্ষেত্রফল, এখানে এ ধরেছি, পাই ইন্টু a² মানে কি বলো বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ না চাকতির ক্ষেত্রফল। তাহলে μ0 I/2 বলো μ0 I/2 ইন্টু পাই, μ0 I/2 ইন্টু পাই, উপরে দেখো এ হচ্ছে, নিচে হচ্ছে আর কিউ হচ্ছে। ওকে স্যার ভেরি গুড। কারোর কি মনে আছে বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে কারেন্ট ফ্লো হলে বৃত্তের কুণ্ডলীর মধ্যে চুম্বক ভ্রামকের ফর্মুলা কি, কারো মনে আছে বলো দেখি। এই তো ঠিক বলেছো রাহুল, পারফেক্ট আনসার। বৃত্তের কেন্দ্রে চুম্বক ভ্রামকের মান P সমান I ইন্টু A। I মানে কি স্যার, I মানে হচ্ছে কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, A মানে কি স্যার
এ মানে অন্বেষণ না বাবু, এ মানে হচ্ছে এর এরিয়া। কি বাবু, এ মানে হচ্ছে এরিয়া, আই ইন্টু এ, এরিয়া হয়েছে। তার মানে এখানে দেখো সাজিয়ে গুছিয়ে একটু মেকআপ টেকআপ করছি, ব্রু ফ্রু প্লাগ করছি, দেখো কেমন দেখতে লাগে, দেখো ইয়ে ইয়ে ইয়ে, হ্যাঁ না, আই ইন্টু এ। আই ইন্টু এ মানে কি, চুম্বক ভ্রামক, একে পি এম দিয়ে প্রকাশ করা হয়। যারা পড়েছো, এটা কোন চ্যাপ্টার আছে চুম্বক ভ্রামক, কোন চ্যাপ্টারে আছে, এটা কোন চ্যাপ্টারে আছে, পদার্থের চুম্বক ধর্ম চ্যাপ্টারে। কিচ্ছু পড়াশোনা করবে না, মার খাবে যদি বুঝতে পারবে। মিউ0 বাই 2 পাই ইন্টু পি এম বাই কত করছো না, আর কিউব, হয়েছে না হয়নি? তো আমি একটা সুন্দর ফরম্যাট আনার জন্য কি করছি, নিচে 2 দিয়ে গুণ করে ওপর দিয়ে গুণ করছি, নিচে 2 দিয়ে গুণ করে 4 হবে না, হ্যাঁ স্যার, ওপর দিয়ে গুণ করে দাও। তাহলে মিউ0 বাই 4 পাই 2 পি এম বাই আর কিউব, ইট ইজ দ্য আনসার। বাট এখানে পাগলারা সব কি দিয়েছে, পি এম বাই পাই ইউ ই ই পাগলা সব উল্টো ওটা দিয়েছে। এখানে অপশান শোনা ভুল আছে, ক্লিয়ার হয়েছে না? এটা হবে অপশান, সঠিক আনসার হয়েছে বাবু। এটা তোমাদের দুয়ারি মজুমদার মাইতি বই ফলো করো, সেখানে তোমাদের বইতে ওইটা আছে, কিন্তু একটু হয়তো এতটা ডিটেলসে করেনি, বাট করে দেওয়া আছে। পদার্থের চুম্বক ধর্ম চ্যাপ্টারের ফার্স্ট পেজটাই দেখতে হবে তোমরা, ফার্স্ট বা সেকেন্ড পেজে। হলো মুচি, ক্লিয়ার হচ্ছে, বুঝে গেছো? বলো এটা আনসার হবে, অপশান ভুল আছে, যেটা করেছি এটাই আনসার হবে। তুমি নিজে অপশান কেটে নিজে অপশান বানিয়ে নাও, অপশান ওগুলো উড়িয়ে দাও, দিয়ে নিজে অপশান দিয়ে দাও, এটা হচ্ছে আনসার 2 PM বাই আর কিউব। দেখো তো कहीं तो कहीं मुझे प्यार में हो जाए, কি বলছো পাঁচটা, কোনো পাঁচের বই যাও, কোনো কোনটির মাত্রা সংকেত সময়ের মাত্রা সংকেত নয় বাবু। এটা আমি তোমাদেরকে একদম দিল থেকে বলছি, তোমরা চ্যানেলে জুড়ে থাকো, আমি এসি কারেন্টের সিরিজ নিয়ে আসবো, ভিডিও আনবো, যখন আনবো তখন এখানে ডিটেলসে পড়াবো, কখন এলআর হবে, সিআর হবে, এলসিআর হবে, সব পড়াবো ওখানে। ওখানে টাইম কনস্ট্যান্ট বোঝাবো, হ্যাঁ না, সেখানে ডিটেলসে বলবো, এখানে তো অত পুরো সার্কিট বোঝানো যাবে না। তো এখানে এল বাই আর সিআর রুট ওভার অফ এলসি, রুট ওভার এলসি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থেকে আসে, রুট ওভার অফ এলসি সবগুলো হচ্ছে টাইম কনস্ট্যান্ট, সবই টাইমের ফাংশন, হ্যাঁ টাইম কনস্ট্যান্ট এগুলো, কিন্তু এল ইন্টু সি লাস্টেরটা টাইম কনস্ট্যান্ট নয়, অর্থাৎ অপশান ডি হবে রাইট আনসার। কেন বাবু, এর পুরো সার্কিট করতে হবে শোনা, এল সিআর এর সার্কিট, এল আর সার্কিট সব সার্কিট পড়ে দেখাতে হবে, তারপর থেকে ইকুয়েশন বার করতে হবে, আই সমান I0 সাইন ওমেগা টি ইকুয়েশন বার সেখান থেকে করতে হবে, বহুত বড় আছে, তো সেখানে আলোচনা হবে। হ্যাঁ, তারপর একটা দেখো, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ 48 ভোল্ট মিটার, শর্টটা বলছে, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ 48 ভোল্ট পার মিটার হলে তড়িৎ ক্ষেত্রে ই, আচ্ছা তড়িৎ ক্ষেত্র ই এত ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কে স্পন্দিত হয়, উক্ত তরঙ্গের চুম্বক ক্ষেত্রেও বিস্তার বার করতে বলেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এমসিকিউ, কোশ্চেন নাম্বার 6 এমসিকিউ, কোশ্চেন নাম্বার 6 কি বলছে শোনো, দেখো এদিকে। চুম্বক ক্ষেত্র বলেছে, চুম্বক ক্ষেত্র বি সমান হচ্ছে তড়িৎ তরঙ্গের এত বিস্তারের B0 বলা আছে, কত বলা আছে শোনো এখানে, দেখো তো বলেছে এখানে 48 ভোল্ট পার মিটার হয়েছে, আর এখানে আমাকে E0 বার করতে বলেছে না, তড়িৎ তরঙ্গের এত বিস্তার তড়িৎ ক্ষেত্র E0 দেওয়া আছে শোনা, এটা কার মান দেওয়া আছে, E0 এর মান দেওয়া আছে, কাকে বার করতে বলেছে শোনা, B0 বার করতে বলেছে। তাহলে B0 এর মানটা বার করতে বলেছে, ওরা চেয়েছে কার মান, বিস্তার তড়িৎ চুম্বকের B0 এর মান। বাবু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টার তোমরা পড়েছো না পড়োনি? পড়েছো, ওখানে তোমরা পড়েছো, আশা করছি তোমরা ভুলে গেছো সবাই। তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে সি সমান আলোর বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সমান হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিস্তার বাই চুম্বক ক্ষেত্র প্রাবল্য, চুম্বক ক্ষেত্রের বিস্তার, হ্যাঁ না, পড়েছো না পড়োনি? বাবু পড়েনি নাই, আরে পড়েছো গো, হ্যাঁ দা সবাই পড়েছো। সি সমান হচ্ছে E0 বাই কত শোনা, B0, পড়োনি? হ্যাঁ পড়েছি আমরা, E0 বাই B0, অর্থাৎ সি সমান E0 বাই B0। সি এর মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। E0 এর মান কত শোনা দেওয়া আছে দেখো 48, B0 এর মান কত আমি জানি না, আমাকে B0 বার করতে হবে, 48 বাই 3 × 10⁸, 3 একে 3, 3 × 16 48, হ্যাঁ না, হয়েছে 16 × 10⁻⁻8 এসছে শোনা, কি গো? তাহলে এখানে অপশান দেওয়া আছে, কই রে অপশান রে বাবু, অপশান 16 × 10⁻⁻8, এখানে আছে 1.6 10⁻⁻7 করেছে। তার মানে এখানে যদি আমি একটা 16 × 10⁻⁸ আছে, তার মানে এখানে যেটা আসবে 16-7 দিয়েছে একটা অপশান, আরটা দিয়েছে 1.6 10⁻⁷। তাহলে যদি আমি 10 দিয়ে এখানে গুণ করি, একটা 10 দিয়ে গুণ করা মানে এটা 9 হবে, আর 10 দিয়ে ভাগ করা মানে আমি 10 দিয়ে ভাগ করে দিই, সেটা পাওয়ারটা কমে যাবে, তাই না? এখানে এটা -7 করো না, এটাকে -7 আর 10⁻⁻1, -1 মানে 1/10, 1/10 মানে কত, 16/10,
ইন্টু 10⁻⁻7, হ্যাঁ কি না, মানে 1.6 ইন্টু 10⁻⁻7, এত টাকলা। চুম্বক ক্ষেত্রের একক কি শোনা, কার মনে আছে দেখি? চুম্বক ক্ষেত্রের একক কি? কে বলবে? চুম্বক ক্ষেত্রের একক কি? ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। তাকে শর্ট ফর্মে কী বলা হয়? টেসলা। কী বলে? টেসলা। হয়েছে? তোমাকে একটা কমেন্ট বক্সে আনসার দাও, যেটা কমেন্ট বক্সে কি আনসার দেবে। চুম্বক ফ্লাক্সের একক কী হবে? যে কেউ যে আনসার দেবে পরের ভিডিও তার কাছে নাম নেবো শোনা। চুম্বক ফ্লাক্সের একক কী? চুম্বক ক্ষেত্রফল বলে একক বলেছি, কি বললাম? ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ফ্লাক্সের একক কী হবে? কে পারো দেখবো, হ্যাঁ? ট্রাই করে শোনা, পড়ো মধ্যে শোনা, দিল থেকে পড়ো। পড়া ছাড়া কোনো উপায় নেই শোনা, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়াশোনা করতেই হবে, এর বাইরে কোনো অপশান নেই শোনা। নিজেকে যদি সেলফ ডেভেলপমেন্ট করতে চাও, কারোর ভরসা না থেকে নিজের ভরসা, সে বয়েজ হোক গার্লস হোক যেই হোক না কেন, নিজেকে পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাও। তারপরে শোনা আনন্দ করার জীবন প্রচুর পড়ে আছে, প্রচুর আনন্দ করবে লাইফে, প্রচুর দিন পড়ে আছে শোনা। তো এই সময়টা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি শোনা, করো না। আর কথা বলছি শোনো না, দেখবে যখন রোলার রাস্তা তৈরি হয় না, যখন রাস্তা তৈরি হয় তখন রোলার গাড়ি দেখবে, তারপর চিপিং করে, পিচিং করে, তাই না? রোলার গাড়ি চালানো হয়, ভারী গাড়িটা, তখন বহুত রাস্তার কষ্ট হয় শোনা, বহুত কষ্ট হয় তাকে তৈরি করতে। চিপ বলে, পিচিং বলছে, আমার এত মারছিস কেন, এত রোলিং করছিস কেন? যখন সে তৈরি হয়ে যাবে, মানে পুরো কংক্রিট হয়ে যাবে, মানে একদম পুরো বসে যাবে রাস্তাটা, তারপর তার উপর দিয়ে পৃথিবীর সমস্ত গাড়ি চলতে থাকে, এমনকি অন্য রোলারও চলে যাবে, তখন রাস্তাগুলো আয় কে আসবি, আমি তো তৈরি হয়ে গেছি এবারে। তো লাইক দিস তোমার জীবন এখন সেরকম টাইপেরই। তখন নিজেকে ভাই পুরো রোলারে পিষে দাও, নিজেকে একবারে পিষে তৈরি করো নাও, তারপরে তোমার উপরে জীবনের খুশি আর বইতে থাকবে সারা জীবন ধরে, সারা জীবন খুশি তোমার জীবনে বইতে থাকবে। সো দ্যাট এখন তোমার কাছে উদ্দেশ্য হচ্ছে রোলারের মতো নিজেকে পিষে দেওয়া, পুরোপুরি পিষে রাখা নিজেকে, ঠিক আছে? চলো দেখো এবারে নেক্সট কোশ্চেন বাবু, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো তো, মেহনত করছো আশা করছি। দেখো এর পরেরটা কি বলেছে, যে 7টা 1.5 প্রতিশতাংশের একটি পাতলা লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 15, ঠিক আছে? তাহলে 1.5 প্রতিশতাংশের একটি পাতলা লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব বলেছে, বায়ুতে বলেছে 15, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, বায়ুতে 15 বলেছে, বলুক অসুবিধা কী আছে। লেন্সটিকে 4/3 প্রতিশতাংশের মাধ্যমে রাখা হলো। চলো 4/3 মানে লাগভাগ ওই জল বলছে, জলের কথা বলছে, তো জলের মধ্যে রাখা হয়েছে। চলো ওরা জল উচ্চারণ করেনি, আমি বলে দিলাম জল হবে। তো 4/3 প্রতিশতাংশের মধ্যে রাখা হয়েছে লেন্সটাকে, মানে যেটা ডুবিয়েছি, জলে ডুবিয়েছি, জলের প্রতিশতাংশ হচ্ছে কত বলো? 4/3, জলের প্রতিশতাংশ 4/3, মানে যেখানে ডোবালাম তার প্রতিশতাংশ 4/3 রাখা হয়েছে। তাহলে প্রশ্ন করেছে ওরা যে রাখলে, কইরে বাবু, রাখলে তাহলে ওই সময় ফোকাস দিয়ে কত হবে? 30, 45, 60, 75 এটা বলেছে। বাবু এটা কী দিয়ে করতে হবে তো? আগে কনসেপ্ট তৈরি করো, এটা কোন কনসেপ্ট থেকে অঙ্কটা তোলা হয়েছে, কোন চ্যাপ্টার থেকে অঙ্কটা তোলা হয়েছে? চ্যাপ্টার তো লেন্স, লেন্সের কোন টপিক থেকে তোলা হয়েছে বলো তো? কে বলতে পারবে? কে বলতে পারবে শোনা? বলো 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 বাবুয়া, বলো জলদি করে। এটা তোলা হয়েছে শোনা লেন্স মেকার ফর্মুলা থেকে। কোথা থেকে বললাম? লেন্স মেকার ফর্মুলা, লেন্স নির্মাতা সূত্র। লেন্স নির্মাতা সূত্র কি ছিল, কার মনে আছে দেখি, কে বলতে পারে? কে বলো দেখি শোনা, কে পারো দেখি। 1/f = μ-1, তারপরে বলো বলো বলো, μ-1 1/r1 - 1/r2। উত্তর লেন্স হলে এই r2টা মাইনাস হয়, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়, আর r1 = r2 যদি হয় তখন r ধরে নিই। তোমরা নিশ্চয়ই পড়েছো, বইয়ে দেখবে লেখা আছে, এটা r2টা মাইনাস হবে, কারণ হচ্ছে জানো এটাকে r1 ধরছে, এটাকে r2 ধরেছিলাম, এটা r1, এটা r2 ছিল, r2টা দেখো রে এদিক দিয়ে যদি যাই তাহলে আমরা রের বিপরীত দিকে মাপছি, r2 মাইনাস হবে, আর r1 r2 যদি সেম হয় তাহলে আমি বলতেই পারি এখানে কি লিখবো? মাইনাস r, তাহলে কি লিখবো দেখো এখানে, এরপর লাইনটা এখানে লিখছি শোনা, μ-1 × 1/r - 1/r। r2টাকে r বলেছি, r1টাকে r বলেছি, কারণ দুজনেরই গোলকের মানে ব্যাসার্ধ সমান ধরলাম, হবেই কোনো গ্যারান্টি নেই, ধরলাম, কোনো টেনশন নেই, 90% এটাই হয়। তো কথা দেখো মাইনাস মাসে প্লাস হবে, 2/r হবে, তাহলে μ-1 × 2/r এসছে শোনা। তাহলে 1/f সমান কত দেখো, 1/f সমান μ-1 × 2/r। এটা বাইকনভেক্স লেন্স, মানে দ্বিউত্তল লেন্স, যার দুটোর ব্যাসার্ধ সেম, তার জন্য ফর্মুলা মনে রাখবে 1/f সমান μ-1 × 2/r, 1/f সমান μ-1 × 2/r, 1/f সমান μ-1 × 2/r। আর জেনারেল ফর্মুলা কি? 1/f = μ-1 × 1/r 1/r2। ওকে বাবু, চলো আমরা এই ফর্মুলা ইউজ করবো এখানে। প্রথমে এর জন্য দেখো, ফার্স্ট অফ অল এর জন্য দেখে নাও, যেটা বায়ুতে আছে এয়ার, তখন বললাম μ-1 × কত শোনা? 2/r। ওকে, 1/f, f মানে 15 বলা আছে, মিউ কত দেওয়া আছে শোনা দেখো তো, মিউ 1.5 - 1 2/r হয়েছে না বাবু? আরামসে
ঠিক আছে স্যার, এখান থেকে আর এর মান পেয়ে যাবো আমরা। দেখো 1.5 মাইনাস 1 মানে হচ্ছে 0.5, 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 1, তাই না? দেখো হাফ, 0.5 মানে হাফ, হাফ ইন্টু 2 মানে 1 হবে না? তাহলে আর সমান কত হচ্ছে এখানে? আর সমান এই 15 টাকার সঙ্গে গুণ হলে 15 হয়ে যাবে। তো আর এর মান আমরা এখান থেকে আরামসে পেয়ে গেলাম। তো আমার চেয়েছে জলে ডোবালে কত হবে শোনা, তখন ফর্মুলা কী হবে? 1/f অফ ওয়াটার ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r। বাবু এখানে যখন মিউ শুধু লেখা হচ্ছে জেনে রাখবে, ওটা তার মানে বায়ুর সাপেক্ষে গ্লাসের, কিন্তু যখন এই দুদিকে জল থাকবে তখন লেখা হবে কি? ওয়াটারের সাপেক্ষে গ্লাসের। কি বলবো? ওয়াটারের সাপেক্ষে গ্লাসের। তোমরা নিজেরা বলো তো, মিউ ওয়াটার টু গ্লাস কি লিখবো শোনা? মিউ গ্লাস বাই মিউ ওয়াটার। কোন চ্যাপ্টারে পড়েছো এটা কনসেপ্টটা? কোন চ্যাপ্টারে? প্রতিসরণ চ্যাপ্টারে পড়ানো হয়েছে। কোন চ্যাপ্টারে? প্রতিসরণ, আলোর প্রতিসরণে পড়ানো হয়েছে, হ্যাঁ কি না? মিউ ওয়াটার টু গ্লাস হয়েছে, মিউ জি ডাব্লু টু জি মানে মিউ জি বাই মিউ ডাব্লু। দেখো মিউ জির মান দেওয়া আছে 1.5, 1.5 মানে 3/2, হ্যাঁ কি না? কাঁচের হয় 3/2, আর জলে কত দেখা? জল হচ্ছে 4/3। তোমরা হয়তো জল তো বলো নেই, আমি তোমায় বলছি মিউ যদি 4/3 হয় লাগু হলে জলই হয়, হ্যাঁ না? 3/2 ইন্টু 3/4, 9/8 রে, হ্যাঁ না? তাহলে মিউ W2G কত বলো? 9/8। তা যখন জলে ডোবাবে বা যে কোনো লিকুইডে ডোবাবে, তখন সেই লিকুইডে ডোবানোর পরেতে তখন লেন্স মেকারের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, যেখানে ডোবাবে সেটা। কিন্তু যদি লেন্স হয়, এধারে ধরো জল, এটা লেন্স, আর এধারে ধরো তেল, তাহলে কিন্তু এই ফর্মুলা লাগানো যাবে না। আর তার জন্য একটা বড়কা ফর্মুলা আছে শোনা, লেন্স মেকার ফর্মুলা, আমি বক্স করে রেখেছিলাম, মনে আছে তো? সেখান থেকে করতে হবে শোনা, হ্যাঁ না? বড়কা ফর্মুলা মিউ W2G, 1/FW ইকুয়ালস টু মিউ W2G মানে দেখো তো 9/8 বসিয়ে দিলাম এখানে, 9/8 মাইনাস 1 ইন্টু 2/r, আর মানে কত আছে? 15 দেওয়া আছে, এখানে 15 বসালাম, ঠিক আছে? 8 1 8, 9, 9 মাইনাস 8 মানে 1, 1/8, তাই না? এটা হবে 1/8, তাহলে 1/8 ইন্টু 2/15 সমান কত হচ্ছে? 1/FW। 2 4 8 এসছে, 4 15 60। তাহলে ফোকাল লেন্থ কত হলো সোনা মানিকরা আমার? কত এসছে বাবুয়া? ফোকাল লেন্থ 60। কত এসছে বাবু? 60। তাহলে ফোকাল লেন্থের মান 60 কিতনা? 60 কিতনা? 60। তো অপশন দেখো, অপশন কোনটা বলেছে? অপশন সি রাইট আনসার, অপশন সি রাইট আনসার। তো কাহিনী এটা জানাচ্ছে বলো তো, তাহলে যদি কোনো লেন্সকে কি শিখলে এখান থেকে শর্টকাট দেখো, যদি কোনো লেন্সকে তার প্রতিসরাঙ্ক থেকে কম প্রতিসরাঙ্ক যুক্ত কোনো তরলের মধ্যে নিয়োজিত করা হয়, ফোকাল লেন্থের মান বেড়ে গেল না কমে গেল? বাড়লো না কমলো? দেখো মানে ডেন্সার নয়, রেডার মিডিয়ামে ঢোকাতে হবে, লঘু মাধ্যমে ঢোকাতে হবে। মানে লেন্সের ঘনত্ব, লেন্সের যে প্রতিসরাঙ্ক 1.5, তার থেকে কম দেখো 4/3, তো ওতে ডোবালে তার ফোকাল লেন্থ বাড়লো না কমলো? 60 হয়ে গেছে, ছিল কত? 15। তার মানে যখনই লঘু মাধ্যমে ডোবাবে তখন জেনে রাখবে সারা জীবনের জন্য কি শুনলে বাবু? যে তার ফোকাল লেন্থের মান বেড়ে যাবে। মনে থাকবে বললাম সারা জীবন ফোকাল লেন্থের মান বেড়ে যাবে। একটা কোশ্চেন আমি করে যাচ্ছি, ঠিক এবার দেখে, কোন ক্ষেত্রে কি কন্ডিশনে, কি অবস্থায়, কি পজিশনের মধ্যে কিভাবে করলে উত্তল লেন্স অবতলের মতো কাজ করবে, অবতল লেন্স উত্তলের মতো কাজ করবে? কে বলতে পারো? কমেন্ট বক্সে গিয়ে আনসার দেওয়ার চেষ্টা করো। উত্তল লেন্স অবতলের মতো কাজ করবে, অবতল লেন্স উত্তলের মতো কাজ করবে। হ্যাঁ চলো বুঝলাম, সলটা করা নিশ্চয়ই বুঝলাম। देखो नेक्स्ट अब क्या हो रहा है देखो, 8টা একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, প্রিজমটি প্রতিসারক তলে আলোকরশ্মির ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি। ওকে, তাহলে প্রিজমের প্রতিসারক কোণ মানে কোনটা বলেছে শোনা? প্রিজম অ্যাঙ্গেল। হ্যাঁ, প্রিজম অ্যাঙ্গেলের মান কত বলেছে বাবুয়া? প্রিজম অ্যাঙ্গেলের মান বলে দিয়েছে এখানে এ সমান কত 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 60 ডিগ্রি। আর কি বলেছে এখানে? বলেছে প্রিজমটি আপাতিত রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম কিতনা? ডেল্টা এম 30 ডিগ্রি। প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক চেয়েছে, মানে মিয়াও চেয়েছে, মশা আবার মিয়াও করছে এখানে, মিয়াও। দেখো আমরা কি জানি শোনা, মিউ ইকুয়াস টু কার ফর্মুলা মনে আছে বলো তো? কে বলতে পারো বলো? আমার লেখা কে বলো তো নিজের মনে? মিউ ইকুয়াস টু সাইন, তারপর বলো এ প্লাস, তারপর ডেল্টা এম বাই 2, ইয়েস স্যার, তারপরে সাইন 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 বলো শোনা এ বাই 2, পারফেক্ট, সাইন এ বাই 2, সাইন এ বাই 2 ফর্মুলা জানা আছে আমাদের। তো এখানে শুধু ডেটাগুলো বসাও,
কত বাবু? এই ফর্মুলাটা এই বছরের জন্য আইদার থিওরি আর না হলে তোমাদের অঙ্ক আসছে, তোমাদের একদম আমি কমিটমেন্ট দিলাম, ভালো করে এটা প্র্যাকটিস করে যাও। নিজের নাম, বাবার নাম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবার নাম ভুলে যাও, কিন্তু এই ফর্মুলা তোমার নাম মন থেকে ভুলে যায়। কি বলবে? মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। প্রিজম চ্যাপ্টারের লেন্স, এই প্রতিসরণ চ্যাপ্টারে প্রিজমে পাবে এটা। দেখো এবারে মিউ সমান কত বলেছে এখন? সরি, মিউ বা কত বলেছে? তাহলে সাইন কত হবে শোনা বলো? সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু। সাইন এ মানে 60, ডেল্টা এম মানে 30 বাই টু। ওকে স্যার, সাইন এ বাই টু, এ কত শোনা? এ হচ্ছে 60 আর বাই 2। ওকে বাবু, এটা 60 প্লাস 30 90, 90 বাই টু মানে 45, আর এটা 60 বাই 30 মানে 30, অর্থাৎ সাইন 45 আপন কত হচ্ছে শোনা বলো? সাইন 30। বাবু দেখো এদিকে, মিউ সমান সাইন 45 মানে কত হয় বাবুয়া? 1/√2, সাইন 30 মানে হাফ, 1/√2 ইন্টু 2/1, √2 কি করলে √2 বেরোয়, মিউ সমান √2 হয়েছে না? √2 মানে হচ্ছে 1.41 অ্যাপ্রক্সিমেটলি। আছে অপশন বি রাইট আনসার, অপশন বি রাইট আনসার। 1.41 অ্যাপ্রক্সিমেটলি আসবে, এটা হবে না? √2 আনসার। ক্লিয়ার আছে? আশা করছি বুঝতে পেরেছো সকলে। চলো ঠিক আছে। এরপর একটা একটা এটা পরেরটা দাগ নাম্বার দিচ্ছি না, তোমরা প্রবলেমে পড়ে যাবে। স্যার দাগ নাম্বার দিয়ে দিন প্লিজ। অবশ্যই দিচ্ছি শোনা, দাগ নাম্বার দিয়ে দিচ্ছি। হলো? ক্লিয়ার হয়েছে না? চলো এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে একটা ব্যক্তিজাত সজ্জার ক্ষেত্রে পটিগুলির বৈসাদৃশ্য কোন কোন বিষয়ের বলবে? কোশ্চেনটা খুব একটা কিরম। তো পটিগুলির বৈসাদৃশ্য মানে যে সমস্ত ব্যক্তিচারা ঝালরে যে সাদা কালো যে পটি তৈরি হয়, ও পটিগুলোর প্রস্থচ্ছেদের বেস সবসময় সেম হয় শোনা, জেনে রাখবে। পটিগুলির প্রস্থচ্ছেদের বেদে কখনো পরিবর্তন হয় না। ফর্মুলা কি শোনা জানো? ফর্মুলা হচ্ছে বিটা ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডি বাই 2d। এটা ফর্মুলা। ডি মানে কি স্যার? দন্তিদুর্গ না রে, হ্যাঁ। ডি মানে হচ্ছে পর্দা থেকে উস্থের দূরত্ব। আর স্মল ডি মানে কি স্যার? স্মল টি মানে ডানকি না বাবু। স্মল 2d মানে হচ্ছে মানে দুটো ছিদ্র দূরত্ব, হ্যাঁ না? আর লামডা বাড়লে প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য বাড়বে, ব্যক্তিজাত ঝালরের প্রস্থচ্ছেদ বাড়বে। ডি বাড়লে মানে পর্দা আর উৎসের মধ্যে দূরত্ব বাড়লে তোমার বিটা বেড়ে যাবে, বিটা মানে ঝালরের প্রস্থ বেড়ে যাবে, আর 2d বাড়লে কমে যাবে। ওকে, কিন্তু এখানে দেখো কিরকম অপশন দিয়েছি দেখো, যে কীভাবে বৈসাদৃশ্য মানে পটিগুলো বৈসাদৃশ্য হবে। এখানে পটিপ্রস্থ সেম থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম আছে, উচ্চতায় দূরত্ব সেম আছে, মানে লাস্টেরটা হবে অপশন ডি, তরঙ্গের বিস্তারের অনুপাত। হয়েছে? এরপরটা হয় 10টা কি বলছে? 10টা বলছে যে শোনা, একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট হলে এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ওয়াও, তোমাদের কার মনে আছে ফর্মুলা? কে বলতে পারে দেখি ফার্স্ট অফ অল? যে বুঝলাম, হ্যাঁ চলো এরপরটা। দেখো কি বলছে ওরা, বলছে যে শোনা 10টা একটি ইলেকট্রনের গতি শক্তি 500 ইলেকট্রন ভোল্ট। বলো 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক কি বাবু? 1 ইলেকট্রন ভোল্ট সমান ইলেকট্রনের আধান দিয়ে গুণ করতে হবে বাবু, তাই না? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম, এত জুল হবে শোনা। হ্যাঁ, ইলেকট্রন ভোল্টকে আধান দিয়ে গুণ করে দেয় ইলেকট্রনের সঙ্গে ডাব্লিউ সমান কিউ ইন্টু ই, ফর্মুলা থেকে এসছে, হ্যাঁ না? 1 ভোল্টের মধ্যে ইলেকট্রনকে দৌড়ালে যে ভোল্ট তৈরি হয় তাকে বলে ডাব্লিউ সমান কিউ ইন্টু ই। হলো কিউ ইন্টু ভি, সরি ভি। দেখো কি বলছে দেখো, গতিশক্তি মান বলেছে 500 ইলেকট্রন ভোল্ট। ও আচ্ছা স্যার, গতিশক্তি কত বলেছে শোনা? 500 ইলেকট্রন ভোল্ট। ওকে, গতিশক্তি হবে 500 ইলেকট্রন ভোল্ট, কেমন? আচ্ছা, তারপর কি বলি দেখো, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য করতে বলেছে, একে জুল করে দাও তো। তাহলে 500 ইন্টু 10 টু দি সরি জুল করছে, 500 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুলি। এটা কার মান পেলাম সোনা মানিক? আমার গতিশক্তির মান পেয়ে গেলাম। স্যার ফর্মুলা কি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তোমার এর সম্পর্কে লামডার সঙ্গে শক্তি সম্পর্কে কার মনে আছে? লামডা ইকুয়ালস টু বলো সোনা, কার মনে আছে? বলো বলো বলো। লামডা ইকুয়ালস টু h/p। পি মানে পাপ্পু নয় রে, পি মানে মোমেন্টাম, ভরবেগ। লামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট মান কত? 6.6 × 10⁻34। ওকে না? চলো বসাও। ক্লাস 11-এ কার্য চ্যাপ্টারটা পড়িয়েছিলাম মোমেন্টামের সঙ্গে শক্তি সম্পর্ক। এখান থেকে অনেকবার কোশ্চেনও পড়েছিল ক্লাস 11-এ, বহুত ইম্পর্টেন্ট। 2 MEK মনে হচ্ছে নাকি? আমি আমার একাই মনে রেখেছি।
2m e_k, তাহলে h/√p = 2m e_k হলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইচ বাবু কে দৌড়াচ্ছে এখানে? ইলেকট্রন, তাই তো নাকি? কে বলেছে? কোথায় গেল? ইলেকট্রনের গতিশক্তি, ইয়েস ইলেকট্রন দৌড়াচ্ছে। তাহলে এইচ এর মান কত? 6.6 ধরলাম, × 10⁻34 বাই √2 ইন্টু এম, এম মানে ইলেকট্রনের ভর, কত ভর? 9.1 × 10⁻31 কেজি ইন্টু ইকে, ইকে মানে কোনটা বাবু? এই যে ডাব্বাটা, এটার মানটা চলে আসবে শোনা 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻, কত গো শোনা? 19। এই পুরো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে আনসার। হয়েছে? যদি পাওয়ার 10⁻10 থাকে তার মানে যেন অত অ্যাংস্ট্রম হয়ে যাবে। যেটা করবে শোনা, ক্যালকুলেশন করে ভিডিওটাকে বড় করার কোনো দরকার নেই, প্রসেস পুরো এটাই, যেটা করেছি এর বাইরে কোনো প্রসেস নেই, এতেই করো আনসার চলে আসবে। ক্লিয়ার আছে? ওকে, দেখো নেক্সট দেখো। বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন ও হিলিয়াম প্লাস পরমাণুতে প্রথম কক্ষে উপস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত কত হবে বার করতে বলেছে। ওকে, মুছে বাবু 16 টাকা হয়েছে, আবার মুছে দিন। হ্যাঁ স্যার মুছে দিন। বোর তত্ত্ব অনুসারে বলতো, বোর তত্ত্ব অনুসারে শক্তির ফর্মুলা কি বলেছে এখানে? কার অনুপাত চেয়েছে? প্রথম কক্ষে উদ্যোগের শক্তির অনুপাত, প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত। বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রনের শক্তির রাশিমালা কার মনে আছে? মনে আছে কারোর? বাবু ইলেকট্রনের শক্তির রাশিমালাটা মনে রাখবে শোনা, রেডবার্গ ধ্রুবক বার করার সময় বহুত কাজে লাগবে শোনায়। ইলেকট্রনের শক্তির মান হচ্ছে E = mz² 4/8ε²n²h²। কি বললাম বাবু? স্যার কি বলছেন আবার? ই হচ্ছে মোট শক্তির ফর্মুলা হচ্ছে mz² e⁻⁴/8ε02n²h²। হয়েছে? ই সমান এইচ নিউ লাগালে এখান থেকে রেডবার্গ ধ্রুবকের মান চলে আসবে, হ্যাঁ না? ই সমান এখানে এইচ নিউ বসালে মানে এই এইচ নিউ মানে hc/λ হবে, বসালে এখান থেকে লামডা আঁকার জন্য বাকি পুরো পার্টটা হবে রেডবার্গ ধ্রুবকের মান। ওকে, তো বহুত ইম্পর্টেন্ট, যারা পড়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে কী বলতে চাইছি আমি এখান থেকে। তো এখানে দেখো মন দিয়ে শুনবে, এনার্জির সঙ্গে জেডের সম্পর্ক কি? দেখো স্কোয়ার আর নিচে আছে n², এই z² n² বাদ দিয়ে মাইনাস হয় একটা, z² এটা বাদ দিয়ে তাহলে কি হবে? দেখো m হবে e⁻⁴ হবে 8 হবে ε02 হবে h² হবে, ওপরে হবে z², নিচে হবে n²। এই পুরো ডাব্বা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান, ε0 এর মান, h এর মান সব বসালে এটার মান হবে -13.6, মাইনাস আছে 13.6 ইন্টু z²/n²। দিস ইজ দ্য ফরম্যাট। অনেকেই ভাবছো হ্যাঁ স্যার মনে পড়েছে, এবারে -13.6/n² লেখা যায়, বই দেখবে একদম অ্যাকচুয়ালি ফর্মুলা কি? -13.6/z²/n²। ওখানে কেন 13.6/n² লেখা আছে? কারণ ওটা হাইড্রোজেন পরমাণু ধরেছে, কিন্তু হাইড্রোজেন পরমাণু নাও হতে পারে, এই জন্য হিলিয়াম দিয়ে দিয়েছে। দেখো হিলিয়াম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের জন্য শক্তিটা কত হবে? ই অফ হাইড্রোজেন কত হবে? -13.6/1², হ্যাঁ কি না? আর হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে কত হবে? হিলিয়াম মানে কত বাবু? ই অফ হিলিয়াম কত হবে? দেখো বাবু দেখো এখানে, কারণ দেখো উপরে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, জেডের মানটাও 1, এন এর মানটাও 1, কিন্তু হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। কি হবে? -13.6/n² মানে 1², প্রথম কক্ষ বলেছে, আর জেডের মানটা 2 আছে, 2 এর স্কোয়ার হবে। আশা করছি বুঝতে পেরেছো, শর্টকাট শিখে দিচ্ছি একটু পরে। তাহলে ই অফ হাইড্রোজেন ইস টু ই অফ হিলিয়াম, ই অফ হাইড্রোজেন ইস টু ই অফ হিলিয়াম কত হবে শোনা বলো তো? -13.6/1² ইস টু -13.6/1² ইন্টু 2², সব ঘরে চলে গেছে 1:4। দিস ইজ দ্য আনসার। ওকে বাবু, তো কাহিনী বহুত সিম্পল, তুমি বুঝতে পারছো। যখনই তোমাকে যাই দিক না কেন, শুধুমাত্র যদি একই অরবিটের বলের নিচেটা কেটে যাবে। হঠাৎ শোনো, ধরো 2 নম্বর কক্ষ বললাম, তাহলে এরও ক্ষেত্রে 2 হতো নিচে, এরও 2 হতো। 3 নম্বর কক্ষ বললাম, এরও ক্ষেত্রে 3, এরও 3 হতো। যদি একই অরবিট বলে শুধুমাত্র অ্যাটমিক নাম্বার রেশিও করে দেবে। ধরো আমি বললাম অক্সিজেন এবং কার্বন, হয়েছে না? কত 8 অক্সিজেন হয় আর 6 কার্বন হয়, হ্যাঁ না? 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 মিথেন, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, হাতে নাইট্রোজেন, 8 অক্সিজেন, পড়েছি তোমরা এগুলো। তাহলে 6 কার্বন, তার মানে 6 এর স্কোয়ার ইস টু 8 এর স্কোয়ার, আনসার। সিম্পল, হ্যাঁ না? যদিও ওইগুলোর ক্ষেত্রে বাবু প্রযোজ্য হবে না বোর তত্ত্ব। কেন? বোর তত্ত্ব 1 ইলেকট্রন সিস্টেমের জন্য প্রয়োজন। আমি বললাম শর্টকাটে, তোমাকে বললাম, কারণ বাইরে একটাই মাত্র ইলেকট্রন থাকতে হয়, তাই বোর থিওরি প্রযোজ্য। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বোর তত্ত্ব কেন 1 ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। এটা বাড়ির জন্য কাজ রইলো, নিজেরা খুঁজে আনসার করে বলে পড়ার দিন আমাকে। বুঝছি? ও হয়েছে সব? ওকে স্যার, মুছুন।
देखो देखो अब क्या होता है, देखो देखो क्या होता है। চলো হ্যাঁ, এরপরটা বোর তত্ত্বের স্বীকার্য অনুসারে ইলেকট্রনের কোয়ান্টাইজ রাশিটি কোনটা হলো? রৈখিক বেগ চেঞ্জ হতে পারে, কৌণিক বেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। বা কৌণিক ভরবেগের মানটা mvr সমান nh/2π, হ্যাঁ না, এটা হচ্ছে কোয়ান্টাইজ রাশি, মানে এটা হচ্ছে এনের উপরে নির্ভরশীল রাশি। তো এটাই হচ্ছে কৌণিক ভরবেগটা হবে, অপশন ডি রাইট আনসার। কোনো জার্মেনিয়াম ক্লাসের সঙ্গে যে অপদ্রব্য মেশালে এন টাইপ হবে। এন টাইপ পি টাইপের শর্ত কি বলেছিলাম শোনা, এটা কয় দাগের করছি, এটা হচ্ছে 13 দাগে না। এন টাইপ আর পি টাইপের শর্ত কি বলেছিলাম? এন টাইপ হতে গেলে কি হতে হয় বলতো, কেমন আছে, পঞ্চযোজী মৌল মেশাতে হবে। আর পি টাইপ হতে গেলে কি করতে হবে শোনা, বলো দেখি কি মেশাতে হবে, ত্রিযোজী মৌল মেশাতে হবে। তাহলে এখানে কাকে মেশাবো শোনা, এখানে আর্সেনিক, আর্সেনিক পঞ্চযোজী মৌল। তো বাস খতম হয়ে যাবে আরামসে। অপশান সি রাইট আনসার। তারপরটা কোনটি সঠিক? সৌরকোষে বাহ্যিক বাস 6 কাজ করে, সঠিক আনসার। কারণ সৌরকোষ সূর্যের আলোর জন্য পড়ার ফলে যে ইলেকট্রন যুগ্ম পেয়ার ভেঙে যায়, ভেঙে গিয়ে ইলেকট্রন ফ্লো করে কারেন্ট তৈরি করে, বাহ্যিক বাসের প্রয়োজন পড়ে না হচ্ছে। আর ফটোডায়োডকে কীভাবে বিপরীত বাস লাগাতে হয়, তো আলো আসার পরে সেই ইলেকট্রনগুলো মুক্ত হওয়ার পরে বিপরীতমুখী প্রভাবটা বৃদ্ধি পাবে বলে, তাহলে ফটোডায়োড বিপরীত বাসে থাকে। আর এলইডি মুখ্য সম্মুখ বাস করে, একদম ঠিক। ABC 3টে সঠিক আনসার, তাহলে অপশন ডি রাইট আনসার। তাহলে আমাদের হয়ে গেল MCQ সেকশন শেষ হয়ে গেল, ওকে না। তাই সেকশন 1 MCQ পার্ট শেষ। এবারে সেকশন 2 গ্রুপ এ শুরু করছি, করলে আজকে এই পেজটা শেষ। এর পরের দিন আমরা কি করাবো জানো? এর পরের দিন আমরা করাবো তোমার বলি তো WBTA পেজ করাবো, ফার্স্ট পেজটা। হ্যাঁ, তোমরা চ্যানেলে জুড়ে থাকো, পর সব এখানে হয়ে যাবে শোনা। আমি বারবার বলছি, এখানে তোমাদের এই চ্যানেলের মধ্যে যাদের WBJE বা জেনফা বা কোনো একটা এরকম ধরনের স্বপ্ন রয়েছে, BSc নার্সিং, এই চ্যানেলে সেই লেভেলে পুরো সব ডিটেলসে পড়ানো হবে। আর যারা JEE মেন অ্যাডভান্স এবং নিটের জন্য চাইছো এবং বোর্ড তো চাইছো তার ডিটেলসে, তাদের জন্য বাবু কোন চ্যাপ্টারে চলে যাবে, কোন চ্যানেলে যাবে, হিন্দি চ্যানেল ফিজিক্স কি দুনিয়া। আর বেঙ্গলের জন্য বেঙ্গলে এখানে সমস্ত ফুল কোর্স হবে ফিজিক্সের, তার সঙ্গে সঙ্গে কী বললাম বলো, WBJE এবং জেনফা লেভেলের সমস্ত টপিক এখানে কভার আপ হয়ে যাবে। আমার হিন্দি চ্যানেলে তোমার চলছে অনেক কিছু টপিক, AC ভার্মা নিয়ে 34 ইয়ার্সের সলিউশন সব চলছে ওখানে পরপর, প্লাস মেন কোর্স যেটা তোমার পরপর সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ চলছে, সেটা পুরো ডিটেলসে ইন ডিটেলসে ক্লাস হচ্ছে। তোমরা ক্লাসগুলো মন থেকে করতে থাকবে, সময় যখন নিজের ফ্রি টাইম পাবে সেই সময়টায় পুরো ভিডিওগুলো দেখে কমপ্লিট করবে শোনা। দেখো সেকশন 2 গ্রুপ, পার্ট বি চলছিল, গ্রুপ বি হয়েছে। প্রথম প্রশ্ন কি বলছে, ভি গতিবেগে আলফা কণা ও বিটা কণা উভয়কেই যদি বি মানে চুম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়, কোনটি অধিকতর বল অনুভব করবে? বাহ, খুব সুন্দর কোশ্চেন। ভি গতিতে আলফা কণা বিটা কণা উভয়কেই যদি বি মানে চুম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়, কোনটি অধিকতর বল অনুভব করবে? দেখো, আলফা কণা আর বিটা কণা, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম কণার স্রোত, আর বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন, হ্যাঁ কি না বাবু? বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন। তবে 2 এখানে 4। বাবু ফোর্সের ফর্মুলা কি? চুম্বক ক্ষেত্রে ফোর্সের কাতে বলেছে, চুম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করলে কোনটি বেশি বল অনুভব করবে? ফোর্সের ফর্মুলা হচ্ছে Q × V × B, Q × V × B। দেখো V আর B দুই কনস্ট্যান্ট, চার্জ যার বেশি হবে তার ক্ষেত্রে বেশি যাবে। তার মানে বিটা কণা মানে কি? মাইনাস ইলেকট্রন কণার স্রোত, হ্যাঁ কি না, ইলেকট্রন কণার স্রোত। তার মানে দেখো ফোর্সের মান হচ্ছে, দেখো হিলিয়ামে কতগুলো আছে, দেখো 2টো আধান আছে, 2টো প্রোটন আছে, এখানে কি দেখো একটা আছে মাত্র। তার মানে কি হিলিয়ামের ক্ষেত্রে আধানের মান বেশি, আধানের মান বেশি মানে তার ফোর্সের মানটা বেশি হবে। তুমি এটা লিখবে যে ইকুয়েশন থেকে পাচ্ছি যে হিলিয়ামের আধানের পরিমাণ বেশি, তাই জন্য হিলিয়ামের উপর প্রযুক্ত বলটা বেশি হবে। হয়েছে, ক্লিয়ার? চলো হলো নেক্সট, দেখো কি বলছে পরেরটা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, টি ইনভার্স কোন ভৌত রাশি হোক? টি ইনভার্স যদি সময় ইনভার্স বলতে আছে, তার মানে এটা কম্পাঙ্কের একক হয়েছে, কম্পাঙ্কের একক। আচ্ছা, তারপরটা 2 দাগেরটায় বলছে এটি সুসংগত উৎসের নাম লেখো। লেজার লাইট এটি সুসংগত উৎস। সুসংগত বা কোহেরেন্ট সোর্স কাকে বলা হয়? যে লাইট সোর্সের মধ্যে ফ্রিকোয়েন্সির মানটা সেম থাকে, কি বললাম বলো, ফ্রিকোয়েন্সি সেম থাকবে এবং ফেজ ডিফারেন্স দুটো সোর্সের মধ্যে সেম থাকবে। যেন সবসময় ফেজ ডিফারেন্স সেম থাকে আর দুটো লাইটের মধ্যে ফ্রিকোয়েন্সি সেম থাকে, ওই লাইট উৎসটাকে কি বলবো, সুসংগত আলোক উৎস বলা হবে। ক্লিয়ার হয়েছে? মনে থাকবে, সুসংগত আলোক উৎস। দুটি সুসংগত একবর্ণী আলোক উৎসর গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে। উৎস দুটির মধ্যে দশাপার্থক্য কত হয়? বাবু শোনা, জেনে রাখবে, যখন গঠনমূলক ব্যতিচার তৈরি হয় তখন দশাপার্থক্যের মান হবে λ/2 এর যুগ্ম গুণিতক। অযুগ্ম হলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, আর গঠনমূলক হলে তোমার λ/2 এর যুগ্ম গুণিতক হবে। তোমরা পড়েছো সবাই নিশ্চয়ই জানো ওখানে, হ্যাঁ না? তো নেক্সট আমাদের এখানে ডিটেলস ক্লাস হচ্ছে না, ডিটেলস লেকচারে তোমরা আমার হিন্দি অথবা এতে দেখতে পাবে। তারপরে দেখো কি বলছে,
নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? দেখো নিউক্লিয় সংযোজন মানে যেখানে মানে ছোটো ছোটো পরমাণুগুলোকে জোড়া হয়, জুড়ে একটা যেমন হাইড্রোজেনের প্রোটিয়াম ডয়ট্রিয়াম আছে না, তাহলে দুটো ডয়ট্রিয়াম জুড়ে তাকে আমি হিলিয়াম তৈরি করলাম। এই দুটো ডয়ট্রিয়াম জুড়ে হিলিয়াম যখন তৈরি করা হবে, এই জুড়তে গেলে প্রচুর পরিমাণে কি লিখবে যে হাইড্রোজেনের পরমাণুগুলো জোড়ার সময়তে প্রচুর পরিমাণে উষ্ণতা দরকার পড়ে, প্রায় কয়েক কোটি ডিগ্রি উষ্ণতা দরকার পড়ে। এই উচ্চ উষ্ণতা দরকার পড়ে বলে নিউক্লিয় সংযোজনকে বলে তাপ নিউক্লিয় বিক্রিয়া, হয়েছে না, বুঝতে পারলে? তারপরে দেখো এরপরে কি বলছে রিডবার্গ ধ্রুবক, এক্ষুনি বলছিলাম রিডবার্গ ধ্রুবক ওই যে ই সমান হচ্ছে 1/m z² / 4/8 এপসাইলন স্কয়ার h² ই সমান hc বাই লামডা 1/λ তখন ভাগ করে দেবে, বলে যে ধ্রুবকটা আসবে ধ্রুবকটা রিডবার্গ ধ্রুবক বলা হয়, হ্যাঁ না? তো দেখো এরপর কি বলছে, কোথায় গেল, কোথায় গেল গো, হ্যাঁ রিডবার্গ ধ্রুবক। আর 4টা একটি অর্ধপরিবাহী ডায়োডকে কিরূপ বায়াসে প্রয়োগ করলে অর্ধপরিবাহী রোধ সর্বোচ্চ মানে পৌঁছাবে। বাবু দেখো বিপরীত বায়াস দিলে তো রোধ ইনফাইনাইট হয়ে যায়, তাই না? বিপরীত বায়াস দিলে কারেন্ট ফ্লো হয় না জানি আমরা, তাহলে আমরা জন্য সার্কিট করার সময় বিপরীত বায়াস দিলে ওই রোধটাকে পুরো বাদ দিয়ে সার্কিটকে অমিট করে দিই, যখন ভালো লেভেলে অঙ্ক করছে জয়েন্ট নিচে সেখানে বলা হয়েছিল, তাহলে রিভার্স বায়াস হবে, আনসার কী হবে, রিভার্স বায়াস। 4 অথবা কি বলছে, 4 অথবা হচ্ছে কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক কেলভিন 0 কেলভিন টেম্পারেচারে পুরো একদম অর্ধপরিবাহী পুরো অন্তরকে কনভার্ট হয়ে যাবে, কারণ টেম্পারেচার বাড়লে অর্ধপরিবাহী মানে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, টেম্পারেচার কমলে কমে যায় শোনা, সেই জন্য 0 কেলভিন টেম্পারেচার পুরোপুরি অন্তরকে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেল শোনা, এই পেজটা শেষ হয়ে গেল আজকে এখানেই। আমরা পরবর্তী যে ভিডিও আনছি সেখানে কি নিয়ে আসবো, আমরা WBHS এটা কি এবিটিএ করালাম, এটা এবিটিএ করালাম না, এটা এবিটিএ হলো, এরপরে WBTA করাবো, তাহলে একদিন একটা করে এবিটিএ পেজ যাবে, একদিনে WBTA, এটা হয়ে গেল। এরপরে WBTA পেজ কমপ্লিট হবে, আবার এবিটিএ করাবো, আবার এবিটিএ কমপ্লিট, আবার WBTA করাবো, এইভাবে চলতে থাকবে। তোমরা চ্যানেলে জুড়ে থাকো এবং পড়তে থাকো শোনা, মন থেকে পড়ো। বাবা মা বহুত লড়াই করে বহুত কষ্ট করে তোমাকে মেহনত করে পড়াচ্ছে, তুমি একবার তাদের দিকে তাকাও, তারা কত লড়াই করে তোমাদেরকে পড়াচ্ছে, তাদের সেই কষ্টের মূল্যটা অন্তত তুমি তোমার পড়াশোনার মাধ্যমে ফিরিয়ে দাও প্লিজ, এটা রিকোয়েস্ট আমার প্রত্যেক বিদ্যার্থী প্রত্যেক ছাত্রদের কাছে। তো আর কতদিন আছে, মাত্র 40-45 দিন হাতে আছে তোমাদের জন্য, এই কটা দিন তোমরা একদম দিল লাগিয়ে পুরো জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে পড়াশোনা করা শুরু করো। আজকে এখান পর্যন্তই, মিলছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।